সুপ্রিয় শিক্ষার্থী, লিখনিজি ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আজকে আমরা গণিত সম্পর্কে আলোচনা করব। আজকে নবম শ্রেণী উচ্চতর গণিত অনুশীলনী 2। তাহলে আমরা 2 অনুশীলনী এর আগে আলোচনা করেছি। এখন আজকে মূলত 6 ক সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা বেসিক এবং অন্য অঙ্কগুলো আলোচনা করা হয়ে গেছে। তো কথা না বাড়িয়ে এখন আমরা অঙ্কটি করার চেষ্টা করি, 6 ক নম্বর অঙ্কটি। তো এখানে অঙ্কটি করার আগে আমরা একটু আলোচনা করব যে আংশিক ভগ্নাংশ। আংশিক অর্থ হলো যে মোট জিনিস থেকে কিছু অংশ। তো এখানে মোট ভগ্নাংশটিকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করানো, এইটা ভাঙানোটাকে হলো কি বলা হয়? আংশিক ভগ্নাংশ। তো এই আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা সমকৃত দেখব, এ প্লাস বি বাই বা বিএক্স বাই সামথিং, এরকম কিছু দেখব। তো আজকে একটি সহজ বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু তোমরা নবম শ্রেণীতে পড়ো। এইটা ভালোভাবে আয়ত্ত করানোর পর এরপর দেখা যাবে একটু ভিন্ন টাইপের। এভাবে 2-4টা যখন আমরা করব তখন মনে হবে আংশিক ভগ্নাংশ একবারে সহজ। তো এখন অঙ্কটি করি আমরা সবাই। এখানে লব আছে 5x + 4। তো আমাদের হরটা দেখতে হবে যে এই হর যদি কোনো একটি রাশি থাকে তাহলে সেটাকে ভাঙায় আমাদের উৎপাদক করে বা কোনো ওয়েতে সূত্র করে আমাদেরকে গুণনীয়ক বার করতে হবে। কি বার করতে হবে? গুণনীয়ক। তাহলে আমরা মনে রাখবো হরের ক্ষেত্রে অবশ্যই আমাদের একাধিক গুণনীয়ক হবে। কি হবে? একাধিক গুণনীয়ক। তাহলে এই ক্ষেত্রে আমাদের গুণনীয়ক হলো x এবং x + 2, x এবং x + 2। তাহলে অভেদ, এই অভেদ এর উভয় পাশে মানটা কি হবে? যে কোনো মানের জন্য সমান আসবে আর কি। যাই হোক, এই আলোচনাটা এর আগে করানো হয়েছে। এখন অভেদ চিহ্ন দিতে হবে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে আমরা কি পাবো? a বাই এক্স। তাহলে যেহেতু আমাদের গুণনীয়ক x ছিল, তাহলে a বাই এক্স, এরপর প্লাস আরেকটি গুণনীয়ক কি আমাদের? আরেকটি হলো b। এখানে কি আছে? x + 2 আছে আমাদের। কি আছে? x + 2। তো এই ক্ষেত্রে আমাদের x এর সূচক আছে 1 আছে, উপরের রাশির সূচক কত আছে? 1 আছে। তা যেহেতু দুইটা উপরে নিচে 1, তাহলে বোঝা যাচ্ছে এখানে bx থাকবে বা কোনো কিছু থাকবে না। তাহলে একটা ফ্রেশ কি হবে? x আলাদা, x + 2 আলাদা। এখানে bx থাকবে, প্লাস c হবে, সমকিত হবে, এগুলো পরে আলোচনা করা হবে। আচ্ছা, তাহলে আমরা এই ইকুয়েশন দেই। 1 নং সমীকরণ দিলাম। কত? 1 নং সমীকরণ। আচ্ছা, এরপর বা লিখবো। তো এখন আমাদের মনে রাখতে হবে যে যেহেতু এখানে x × x + 2 অর্থাৎ হরে যে গুণনীয়ক পাবো এটা দ্বারা উপরে নিচে উপর যে লব থাকবে তাদেরকে গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। কিরকম? যে এখানে আছে 5x + 4, তাহলে ইনটু হবে x × x + 2। কি হবে? x + 2। অর্থাৎ দাঁড়াচ্ছে আমাদের কি? এই হর দ্বারা এই হরের যে গুণনীয়ক পাইছি সেটা দ্বারা প্রত্যেকটাকে গুণ করব। প্লাস a ইনটু আবারও x + 2 ইনটু হবে আমাদের x বাই x ছিল x লিখলাম, প্লাস b ইনটু x + 2 ইনটু x বাই x + 2। তাহলে আমাদের কি আসলো? যে হর যেটা ছিল আমাদের সেই জিনিসটা দিয়ে এই গুণনীয়কটা দিয়ে প্রত্যেকটিকে গুণ, অর্থাৎ 5x + 4 কেও গুণ, a কেও গুণ, b কেও গুণ। তাহলে কি আসে? এইটা এটা কাটা যাবে। তাহলে থাকবে কি? 5x + 4 প্লাস আবার x x কাটা, তাহলে কি থাকবে? x + 2। কি থাকবে? x + 2। এরপর কি আছে আমাদের? x + 2 x + 2 বাদ যাবে, তাহলে থাকবে কি? থাকবে আমাদের b আর x। তাহলে ইকুয়েশন হলো এটা 2 নং। কত নং? 2 নং। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? যে আমরা শিখলাম যদি এখানে কত x এর সূচক 1, এখানেও কি আসতেছে? 1 আসতেছে। তো যদি আমরা কখনো
উপরে বা নিচে 4 3 আছে, এগুলার ব্যাখ্যা পরে দেওয়া হবে। তো নর্মালি আমাদের এক্স ইন্টু এক্স প্লাস টু, তাহলে আমরা জানবো এ বাই এক্স গুণনীয়ক, এবং আরেকটি হলো কি এক্স প্লাস টু, তাহলে এরপরে কি আসে আমাদের লেটার বি, বি বাই এক্স প্লাস টু। এখন এরপরে কি আমাদের, এরপরে নিয়ম হলো যে গুণনীয়ক যা থাকবে গুণনীয়ক দ্বারা প্রত্যেকটা কি কোণ গুণ করব, কি করব গুণ করব। তাহলে 5x প্লাস 4 কেও আমরা কি করব x ইন্টু এক্স প্লাস টু দ্বারা গুণ, আবার কি আছে a কেও আমরা কি করব x প্লাস টু ইন্টু এক্স দ্বারা গুণ, আবার b এর সঙ্গেও কি x প্লাস টু ইন্টু এক্স। তাহলে আমরা এখানে বুঝার জন্য, তোমরা যেহেতু নবম শ্রেণীতে পড়ো তোমাদের বুঝার জন্য একটু বেশি লেখানো হচ্ছে, তাহলে কি লিখবো আমরা x ইন্টু এক্স প্লাস টু দ্বারা গুণ, দ্বারা লবকে গুণ, লবকে গুণ। ওকে, তাহলে লবকে গুণ করলাম, তাহলে গুণ করার পর মিল আছে যেগুলো বাদ যাবে, যে এটা থাকলো এখানে এক্স এক্স বাদ যাবে, তাহলে এক্স প্লাস টু থাকলো, আবার বি থাকলো, আর এক্স প্লাস টু বাদ গেছে যেহেতু মিল সিমিলার, তাহলে একই রাশি, তাহলে এই পদ আর এই পদটা বা রাশিটা বাদ গেছে, তাহলে কি থাকে বি আর এক্স থাকে। আচ্ছা, এখন আবার নিচে যে হর ছিল অর্থাৎ গুণনীয়ক যে বাইর করে নিব, এই গুণনীয়কগুলো কি হবে তাদের সঙ্গে প্লাস মাইনাস সামথিং কোনো দুর্ভোগ পদ, বা এখানে টু টোয়াইস এক্স থাকতে পারতো, কি থাকতে পারতো টোয়াইস এক্স। তো যা থাকবে আমরা এখানে যেহেতু কিছু নাই, তাহলে সেক্ষেত্রে এক্স সমান জিরো নিব। তারপর এখানে এক্স প্লাস টু আছে, এটা সমান জিরো, টুটা যে মাইনাস হবে, অর্থাৎ চলকের সঙ্গে যা থাকবে তাকে সেই গুণনীয়ক সমান জিরো হবে। ভাগশেষ উপপাদ্য অনুসারে বিধায় এখানে এক্স সমান জিরো আসে, কিছু নাই এজন্য জিরো। এক্স সমান জিরো আমরা 2 নং সমীকরণে বসাবো, 2 নং সমীকরণে বসে পাই, বসে পাই। তাহলে 2 নং সমীকরণে বসে পাই। 2 নং সমীকরণ আমাদের কি আছে, আমরা 5x মানে x এর মান 0 দিলাম, প্লাস 4 দিলাম, আবার প্লাস এই x এর মান আবারও 0 প্লাস 2 কি হবে 2 হবে, প্লাস b আবার x এর মান 0 লিখলাম, তাহলে বা 5 দ্বারা 0 কে গুণ করলে 0, অর্থাৎ 0 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে আমরা 0 পাবো, তাই আমরা 0 লিখলাম। এরপর প্লাস 4 লিখলাম, প্লাস a গুণন 0, প্লাস a দ্বারা 2 কে গুণ করলে টোয়াইস এ, কি লিখতে পারি আমরা 2a বা টোয়াইস এ। আচ্ছা, এরপরে b টু 0, অর্থাৎ b দ্বারা 0 কে গুণ করলে 0ই হবে, 0 দ্বারা গুণ করলে কি হবে, যে কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে 0ই আসে। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম, তাহলে বা আমাদের আসতেছে 4 থাকতেছে। আচ্ছা, এইখানে একটু সমস্যা, আমরা অভেদটা লিখি নেই, কি লিখি নাই অভেদ, অভেদ না লিখে প্লাস লিখছি, প্লাস লিখছি, অভেদ কি হবে অভেদ। এরপর একইভাবে আন্তরিকভাবে দুঃখিত, এখানে অভেদটাই অভেদ না লেখার কারণে আন্তরিকভাবে দুঃখিত। এরপরে আবারও এখানে অভেদ লিখলাম, অভেদ। আচ্ছা, তাহলে এখানে কি আসতেছে 4 আসতেছে, 0 প্লাস 4 মানে 4। এরপর অভেদ থাকবে a দ্বারা 0 কে গুণ করলে 0, আর এখানে কি আছে 2 দ্বারা a কে গুণ টোয়াইস এ থাকলোই, প্লাস 0 লেখার দরকার নাই, অর্থাৎ এই 0 এখানেও 0 লেখার দরকার আমাদের নাই, তাহলে টোয়াইস এ পেলাম, কি পেলাম 2a। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা এই লাইনটা মিশাই দেই। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে কি পাইছি 4 বা 2a ইকুয়াল 4 ইকুয়াল না তো অভেদ, 2a অভেদ এটা থাকবে। এরপর বা a সমান এটাকে ইকুয়াল হিসেবে ব্যবহার করা যাবে, কি হিসেবে ব্যবহার করা যাবে ইকুয়াল হিসেবে ব্যবহার করা যাবে।
যেহেতু মান বসাইছি, যখন আমরা এটা মনে রাখবো যে কখন কি করব, যখন আমরা মান বসাবো তখন অবশ্যই সেটা ইকুয়াল হয়ে যাবে, তখন আর অভেদ থাকবে না। কি হবে? মান বসালে ইকুয়াল দিব, তাহলে ইকুয়াল আসছে, তাহলে এখানে ইকুয়াল এ সমান থাকলো 4/2, তাহলে বা আমাদের 4 কে 2 দ্বারা ভাগ করলে আমরা a ইকুয়াল 2 পাই। কি পাই? 2 পাই। এখন অনুরূপভাবে আমরা এর মান পেয়ে গেছি, তাহলে আংশিক ভগ্নাংশ এর মান পাইছি। এখন বি এর মান বের করতে হবে। কার মান বের করতে হবে? বি এর মান। তাহলে আমরা কি করব এখন? যেহেতু আমাদের এখানে x এর কিছু নাই, 0 বসাইলাম, এখন x প্লাস 2 আছে, তাহলে এখন কি করব? x প্লাস 2, যেহেতু ভাগশেষ উপপাদ্যের ক্ষেত্রে এই গুণনীয়ক সমান 0 হয়, কি হয় আমাদের? 0। তাহলে বা x প্লাস 2টার দিক দিয়ে -2, ঠিক আছে? তাহলে x এই প্লাস 2টার দিক দিয়ে -2, তাহলে x এর মান x সমান -2 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণে বসাই, বসাবো। তাহলে আমরা যেহেতু এই কাজটা করছি, এর আগে বুঝছি আমরা সবাই, এরপরে আমরা এখন 2 নং সমীকরণে বসাই দেব। কার মান বসাবো? এখন x এর মান -2 বসাবো। কেন? যেহেতু x প্লাস 2 আরেকটি গুণনীয়ক, প্লাস 2টার দিক দিয়ে মাইনাস হয়, কি হবে? আমাদের মাইনাস আসবে। তাহলে আমরা কি করব? বা যেহেতু -2, 2 নং সমীকরণ 5 × -2 প্লাস 4, এরপর সমান কি দিব? a দিব, x এর মান আবারও কি দিব? -2 প্লাস 2 প্লাস b × -2, বা মাইনাস দ্বারা 5 কে গুণ করলে -10 আসে, 5 দুগুণ 10 হবে। কি হবে আমাদের? 10 হবে। তাহলে এরপর কি আসে? প্লাস 4 আছে আমাদের। কি আছে? 4 সমান, এখন a প্লাস আর মাইনাস, +2 -2, তাহলে আমাদের ফলাফল 0। 0 দ্বারা গুণ করব a কে, প্লাস আর মাইনাস গুণ করলে কি আসবে? মাইনাস আসবে। 2 দ্বারা b কে গুণ করলে 2b, কি আসবে? টুয়াইস b আসবে। তাহলে আমরা -10 থেকে 4 বাদ দিব, তাহলে কি আসবে আমাদের? 10 থেকে 4 বাদ গেলে -6 থাকে আমাদের। কি থাকে? -6। এরপরে সমান দিব, a দ্বারা 0 কে গুণ করলে 0, -2b, ঠিক আছে? তো এখন আমরা দেখো উভয় পাশে -1 দ্বারা দুই পাশে গুণ করি, তাহলে এই জায়গাটা আমরা যেহেতু বসছি, এখন এইটা মিশাই দেব। তাহলে এই জায়গাটা মিশাই দেব, কারণ আমরা সমীকরণটা থাকলে সহজে বুঝতে পাবো অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা দুই পাশে -1 দ্বারা যদি গুণ করি, তাহলে আমাদের 6 = টুয়াইস b, তাহলে -1 দ্বারা গুণ করে তাহলে -1 দ্বারা কি করে? গুণ করে। দুই পাশে মাইনাস ভ্যানিশ, তাহলে বা b সমান কি হবে আমাদের? 2 দ্বারা দুই পাশে ভাগ করলে 3 আসলো। কি আসলো? 3 আসলো। তাহলে 2 দিয়ে ভাগ দিলে 3 দুগুণ 6, অথবা দুই পাশে 2 দ্বারা ভাগ করে, তাহলে b এর মান কি পেলাম আমরা? b = 3 পাইছি। তাহলে আমাদের মূল টার্গেট হবে এই যে লেটারগুলো থাকবে, ক্যাপিটাল লেটার দিতে হবে, এই ক্যাপিটাল লেটারগুলোর মান বের করানো, a b c d যা আসবে এগুলার মান বের করানো। তাহলে আমরা যেহেতু অলরেডি b এর মান 3 পাইছি, তাহলে আমরা এখন এই সমীকরণটা মিশাইতে পারি। তাহলে আমাদের অতএব 5x + 4/x × x + 2, এইখানে অভেদ ইউজ করতে হবে আমাদের। অভেদ কি আসবে? a এর মান পাইছি আমরা, কত পাইছি? 2, এবং তাহলে এর মান
মান কত হয়েছে, আমরা 2 পাইছি, তাই না? 2 বাই এক্স প্লাস বি এর মান কত পেলাম, 3 এক্স প্লাস 2। তাহলে এ এর জায়গায় এ এর মান 2 প্লাস প্লাস, বি এর জায়গায় বি এর মান 3 এক্স প্লাস 2 এক্স। তাহলে এই যে এখানে এইটা দুইটা জিনিস ছিল, তাহলে আংশিক ভগ্নাংশ আমাদের এটা। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাইকে অশেষ ধন্যবাদ।